যে শিশুর এখনো ঠিকমতো কথা বলতে শেখার কথা ছিল, আজ তার মুখে বিচারহীনতার এক মৌন চিৎকার। 10 মাসের এক নিষ্পাপ শিশু আজ রাজপথে, তার কোলে বাবার ছবি আর চোখে এক অজানা বিচার পাওয়ার আকুতি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক হৃদয় বিদারক দৃশ্য। শহীদ শরীফ ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যরা আজ মৃত্যুকে উপেক্ষা করে অবস্থান নিয়েছেন। চারপাশে শত শত পুলিশ, হাতে উদত্ত লাঠি, কিন্তু কিছুই দমাতে পারছে না সেই 10 মাসের শিশুর কান্নাকে। কেন আজ এক মাসুম বাচ্চাকে রাজপথে নামতে হলো? কেন জাতিসংঘ তদন্তের দাবিতে অনড় পরিবার? সরকারের এই নীরবতা কি তবে বড় কোনো পতনের সংকেত? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, আজকের যমুনার সামনের দৃশ্যটি কেবল প্রতিবাদের নয়, এটি রাষ্ট্রের চরম ব্যর্থতার এক লজ্জা। শহীদ ওসমান হাদি, যিনি জুলাই বিপ্লবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, গত 12 ডিসেম্বর আততায়ীর গুলিতে প্রাণ হারান শহীদ ওসমান হাদি। আজ 54 দিন পার হয়ে গেলেও খুনিরা ধরাছোঁয়ার বাইরে। এই ক্ষোভেই আজ তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং তার 10 মাসের শিশু সন্তানকে নিয়ে বসে পড়েছেন রাস্তার ওপর। পুলিশের শত শত সদস্য যখন ঘিরে রেখেছে এলাকাটি, তখন সেই শিশুর কান্না যেন এক গগনবিদারী নীরবতা। রাষ্ট্র কি তবে এই শিশুর চোখের জল দেখতে পাচ্ছে না? যে সরকার ছাত্র জনতার রক্তে কেনা, সেই সরকারের বাসভবনের সামনে কেন আজ এক শহীদ পরিবারকে লাঞ্ছিত হতে হচ্ছে? ইনকিলাব মঞ্চের স্পষ্ট দাবি, দেশীয় তদন্তে আর বিশ্বাস নেই, তদন্ত হতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। যমুনার সামনে থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের হুঙ্কার কাঁপিয়ে দিয়েছে প্রশাসনকে। তিনি বলেন, আমরা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করেছি, কিন্তু আজ আমরাই অবহেলিত। আমাদের চারপাশে লাঠিসোঁটা নিয়ে পুলিশ প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমাদের শেষ কথা, হাদি হত্যার তদন্ত জাতিসংঘকে না দেওয়া পর্যন্ত আমাদের মেরে ফেললেও আমরা এক চুলও সরব না। একই সুর শোনা গেছে ফাতিমা তাসনিম জুমার কণ্ঠেও। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ শহীদের 10 মাসের সন্তানকেও রাজপথে নামতে বাধ্য করেছে এই সরকার। প্রশাসন যদি সহযোগিতা না করে, তবে ইনকিলাব সারা দেশের মানুষকে সাথে নিয়ে যমুনা ঘেরাও করবে। এই পরিস্থিতি কি তবে দেশের রাজনীতিতে নতুন কোনো ঝড়ের আভাস? এক শহীদ পরিবার যখন প্রশাসনের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরেও বিচার পায় না, তখন তারা রাজপথে নামতে বাধ্য হয়। যে ওসমান হাদি দেশের গণতন্ত্রের জন্য রক্ত দিলেন, আজ তার উত্তরসূরিকে রাজপথে পুলিশের সামনে বিপদে পড়তে হচ্ছে। 10 মাসের এই শিশুর এই উপস্থিতি যেন বর্তমান প্রশাসনের জন্য এক জীবন্ত লাল কার্ড। আমলারা যখন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত, রাজনৈতিক দলগুলো যখন গদির নেশায় মগ্ন, তখন এই শিশুর কান্না কি কারো কানে পৌঁছাচ্ছে না? কেন সরকার জাতিসংঘ তদন্তের দাবিতে এখনও সাড়া দিচ্ছে না? এই প্রশ্ন আজ কোটি বাঙালির। রাত বাড়ছে, যমুনার সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত দাঙ্গা পুলিশ। ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন, কিন্তু পরিবারের একটাই কথা, আমরা কথা শুনতে আসিনি, আশ্বাস শুনতে আসিনি, আমরা দৃশ্যমান পদক্ষেপ চাই। এই 10 মাসের শিশুর অভিশাপ কি তবে রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দিবে? তো দর্শক, শহীদ ওসমান হাদির এই 10 মাসের সন্তানের এই রাজপথের যাত্রা কি আমাদের জাতিকে লজ্জিত করে না? একটি শিশুর অধিকার রক্ষায় রাষ্ট্র কি এতটাই অক্ষম? হাদি হত্যার বিচার কি তবে কোনো অন্ধকার ষড়যন্ত্রে ঢাকা পড়ে যাবে? আপনার কি মনে হয় এই 10 মাসের শিশুর কান্নার বিচার করার জন্য কি জাতিসংঘ তদন্তই একমাত্র সমাধান? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। শহীদ হাদির পরিবারের এই অসম লড়াইয়ের প্রতিটি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।